ওই মেয়ে এত ভাব দেখেন কেন আপনি? কে আপনি? হ্যাঁ, কি করেন এই অফিসে? আপনি করেন কি? কি কাজ আপনার? সারাদিন তো বসেই থাকেন। আসেন, রুমে ঢোকেন, পিয়ন নাস্তা দেয়, নাস্তা করেন, তারপর কি করেন? এইভাবে সময় মতো অফিসে আসলে বসকে কিছু বলতে পারে? সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা সবাই মিলে বসকে আপনার বিষয়ে বুঝাবো। কোনো প্রবলেম থাকবে না, কোনো টেনশন নেবেন না। আরে রাখেন আপনার টেনশন। আমি কি বসকে ভয় পাই নাকি? আমি আজকে অফিসে চাকরি করার জন্য আসিনি, বসকে পিষে ফেলার জন্য আসছি। স্বপ্ন ভাঙার আগে কাজটা করতে হবে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সবুর, হ্যাঁ সবুর ভাই বলেন। এই ভাই কিসের? স্যার বল। স্যার বলেন। গুড, থ্যাংক ইউ। না 3000 টাকা আছে, সব লাগবে না। সবাই নাস্তা করবে, সবার জন্য নাস্তা আনো, আর বাকি টাকা তুমি নাও, যাও। স্বপ্নের মধ্যে মানুষের ক্ষুধা লাগে না? মানুষ খাবে না? যাও। ভাই, হ্যাঁ, আপনার কি মাথা ঠিক আছে? কোনো সমস্যা হচ্ছে না তো? না, কিসের সমস্যা? তাহলে এই যে নাস্তা, বকশিস। শোনেন, নায়ক নায়িকারা যখন অভিনয় করে তখন নাচে, কাঁদে, হাসে, মারামারি করে, কিন্তু অভিনয়, ওটা বাস্তব জীবন না। আমি এখন নায়ক, আমি অভিনয় করছি। আমি আবার নিজের রূপে ফিরে আসবো। দেখেন না কি হয়, কি করি। কি হাক্কানি সাহেব? ও স্যার নাকি? স্যার আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার রুমে আসেন। এখানে দাঁড়ান, এখানেই বলি। বললাম তো রুমে আসেন। ওই মেয়ে এত ভাব দেখেন কেন আপনি? কে আপনি? হ্যাঁ, কি করেন এই অফিসে? আপনি করেন কি? কি কাজ আপনার? সারাদিন তো বসেই থাকেন। আসেন, রুমে ঢোকেন, পিয়ন নাস্তা দেয়, নাস্তা করেন, তারপর কি করেন? ফোন নিয়ে বসেন। নিজের বাড়ির বুয়া থেকে শুরু করে শ্বশুর বাড়ির বুয়া পর্যন্ত আপনার কাউরে বাদ দেন না। প্রতিষ্ঠান কি আপনার বাপের না আপনার শ্বশুরের? ফোনের বিল কি দেবে? হাউ ডিয়ার ইউ আর? আরে রাখেন আপনার ডেয়ার। আমরা সারাদিন কুত্তার মতো পরিশ্রম করি, আর একটু দেরি হইলে আপনার পিত্তি চলে যায়, আপনার পিত্তি কেটে ফেলবো। আমি আপনাকে সাসপেন্ড করবো। সাসপেন্ড? কে কারে সাসপেন্ড করে? এই যে এই কাগজের মধ্যে আপনার অফিসিয়াল সব কৃতিকলাপ লেখা আছে। হেড অফিসে যাচ্ছি। কোন ধরনের বাস আপনি পছন্দ করেন আর কোন ধরনের বাস আপনি খেতে পারেন দেখবো। পাল্লে থেকে যান। আমি তোমাকে দেখে নেব। দেখেন দেখেন, জন্মের মতো দেখেন। আপনার জন্য আমাদের সবার চাকরি যাবে। আরে কিসের চাকরি যাবে? আমি এখন হেড অফিসে যাচ্ছি বস সাহেবের জন্য বাস কিনতে। আসবো, তারপর সবাই একসঙ্গে লাঞ্চ করবো। থাকেন ভাই। হ্যালো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি কেয়া। হাক্কানির ফোন অফ। অফিসে এসেছে তো? জি ভাবি, উনি এসেছেন, কিন্তু সকাল থেকে উনি কেমন যেন অ্যাবনর্মাল আচরণ করছেন, সময় টাকা খরচ করছেন, আর বস অনেক বকাঝকাও করেছেন। বলছে সবকিছু স্বপ্ন, স্বপ্ন ভাঙলেই নাকি সব ঠিক হয়ে যাবে। কি বলেন? জেগে জেগে স্বপ্ন? জি ভাবি, ওনার তো চাকরিই থাকবে না। উনি হেড অফিসে গেছেন স্যারের নামে কমপ্লেন করতে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি দেখছি ওর সঙ্গে কথা বলে। হ্যাঁ, থ্যাংক ইউ, বাই। জি জি ভাবি, রাখছি। আসসালামু আলাইকুম।